একটা তো কামলাও লাগে, বাড়ির মাটি ঠাড়ি কাটা লাগে, কোটে যে কামলা পাং দেখো ওদিকে না যাং এখন দক্ষিণ টাড়ি এদিকে না কামলা দেখবে। কি ভাই? হ্যাঁ দাদা। ভাই এখানে কি করিস? দাদা আমার আর গরিব মানুষের কথা কি কবেন? আরে ভাই কিসের গরিব? মানুষের হাত কাটি লিখেছে সোনায় বিড়ায় নাকি ভাই রক্ত বিড়ায়? হ্যাঁ দাদা আপনি তো ঠিকই কথা বলছেন। আরে ভাই বল তোর খবর কি? বলেন কি? আরে দাদা কিসের আবার খবর? গরিব মানুষের মুখ ঢাকতে গেলে না কি দেখা যায় দাদা? ভাই পুটকি মানে? আমি তো এটা প্রথম শুনলাম রে ভাই। আরে দাদা মানেটা কি জানেন? পুটকি দেখা যায় যে ওই যে কামলা করে খাওয়া খায়, টাকা টাকা নাই কোনো, ওই জন্য আমার পুটকি দেখা যায় দাদা। টিকে দিয়ে না নাল ছুটে বিড়ায় যখন যে কাজত যাই আমরা। আরে ভাই আমরা তো কঞ্চা ধনী হ্যাঁ। দাদা আপনি ফির ভেন্দি মারতা হে। চলতা ভাই আমার বাড়ি কাজে চল। ঠিক কাজে যাবো দাদা, হাজিরা কত করে দিবেন? আরে ভাই এ তো চিন্তা করা লাগবে না, 2 টাইম করে খাবার দেবো আর একটা করে দারুর বোতল দিয়ে দেবো। কি দারুর বোতল আর 2 টাইম করে খাওয়ার? নো টেনশন দাদা। দারু ঠারু তো খালি হবে না, না না মাল মশলাও লাগলেই হয়। আরে ভাই হাজিরা নিয়ে কোনো টেনশন করিস না, কি আরো সব কিছু না খাবার পাবি, দিব 50 টাকা। দাদা 50 টাকা মানে? আপনি বললেন যে কোনো টাকা টাকা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, এখন ফির বলতেছেন যে 50 টাকা। দাদা যাবো না দাদা, এই 50 টাকা এই যুগে হয় বলুন? এখন তো 500-600 টাকা ওরি হাজিরা। আমি করে আসলাম একটু আগে, আরো ধরছি একজনের কাজে, 50-60 টাকায় হবে না দাদা। আগের যুগ পাইছেন নাকি? আরে ভাই চল চল, টাকা পয়সা নিয়ে কোনো বাঁচবে না, দিব নাহলে 800 টাকা ধরে। আর দাদা 150 টাকায় হবে না। তা বল তো কত নিবি? দাদা বলুন তো কাজটা কি? গোবর ফেলা না ফির লেট্রিন পরিষ্কার করা? আরে ভাই বলেন কি, ঘরের কাজ ঘরের কাজ। হ দাদা আপনি ঘর পাইছেন নাকি? হ্যাঁ রে ভাই ঘর তো পাইছো, তা যে এখানে করে সরকারে টাকা দেয় মাত্র এইবার খালি 35,000 টাকায় দিছি। এবার কত যে মাত্র 35,000 টাকা? আমার তো কপালা দুঃখনেও নাই 35,000 কে। আমাকে তো 10 টাকা দিলে হয়, তাও তো সরকার 10 টাকায় দেয় না আমার বলে। হ্যাঁ রে ভাই মোর মুখ ঢেকে যে মোর টিকে দেখা যায়, আর টিকে ঢাকি যায় মোর মুখ দেখা যায়। হ্যাঁ দাদা হ্যাঁ, তোমার পাশাটা কি যে মুখ কেনে দেখা যায়, সেই মতন মোড়ো পরিস্থিতি এমন একে কি করবে না। তা ভাই অনেক কথা হল, এখন চল কাজত চল, তোর মাটি কাটা খাবি যে ঘর। ঠিক আছে দাদা চলো। ভাই এই মাটিগুলা কাটবো, अच्छा ডেরিত ভরাবো, এই ঘরটা দেবো, মুনো বাড়ির যে কোদাল টোদাল নিয়ে এলাই আসবেন একদম খালবো। হ্যাঁ ঠিক আছে দাদা, যাও তাহলে বাড়ি, আর আমি ওই ঘরটা দিয়ে দিই। কি করে এই কাজ এলে কাজ কাম করে দাদাটা বলে এখনো আসে, কতক্ষণে বলছে। ওহ, ওহ, দাদা এখনো জলও নিয়ে না আসে, কতক্ষণে আসছি? এখন বেলা কয়টা বাজে? 3:30 বাজবে। এই কাজ করা কি সুদন? ওহ, মাটির ঘাম মাটির ফেলে নিয়ে করা খায় কাজ। কি দাদা বাড়ি গেলেন তা গেলেন, এখনো নাই? ওহ, কি ভোগো লাগছে। মান ও একটা বিস্কুটের প্যাকেট নিয়ে একটা জলের বোতল নিয়ে যা, দেখতো যে লেবারটা কি করে নেছে, দেখ যা ভৌ নাকছে বলে, আর ভালো করে মাটিতে কাটি নেবো ঘর মান। ঠিক আছে বাবা, কোনো টেনশন করে দরকার নাই, নিয়ে যাই রিয়েল লাইক লেবারটা, আর মাটিও ভালো করে কিন্তু কাটি দিন ঘরটা। ওতে কামলা কি হয় হোক, মোক ভোগ নাইছে মই এখন দুজন বিস্কুট খায় নাই রেখে দিয়া, মোরো মনটা না মানে না দুজন খায় না বিস্কুট, কি হয় হোক। ঠিক আছে দাদা বিস্কুটের জল নিন আজে, আর ভালো করে ঘরটাতে মাটি কাটবেন কিন্তু, বলে দিলাম আগেই। ঠিক আছে। বিস্কুট ফির আধ গান কে যে 5 টাকার বিস্কুট আরো ফির আধ গান বিস্কুট দিতে তেমন আধ গান, আর বলে মাটি বলে ভালগুড়ি কাঠের গুছে, আর বলে একটা দিবে মালের বোতল, মালের বোতলও নাই, খাওয়া নাই, আর বলে 2 টাইম খাবার দিবে।
5 টাকার বিস্কুট আরো আধ ঘান। দাদা আপনাকে তো চেনা চেনা লাগতেছে, আপনার বাড়িটা কই বলুন তো? আকাশের নিচে আর মাটির উপরে আমার বাড়ি। কিভাবে আমারে চেনেন তুমি? আরে দাদা এটা আবার কোন ধরনের কথা? আপনাকে চিনি তাই বললাম। দাদা আপনার নামটা কি একটু বলবেন? আরে মাগো, নাম শুনিয়া কাম কি? আমরা হইলাম লেবার মানসি। লেবার দেখি মানসি নুমান তোমরা? মালটা প্রেমত পড়ে গেল নাকি? একটা সত্য কথা কি জানেন, আপনাকে না ভালো লাগছে। আমার তুমি প্রেমে পড়া গেলা? ওই সারাটা তো হালকা কর্ম করি খাং, মানে কৃষি কাজ করি খাং। আর কোন তো কি খয়ের পাইম না একবেলা ভালো কিছু খয়ের। কি জানেন, খকরা ভাত খাওয়া খাবে ডেইলি, দিনে খকরা ভাত খাওয়ার পাইবেন, তাহলে মোর লাইফ দাইছো।